আসসালামু আলাইকুম। স্ক্রিনের পাশ থেকে মার্জুল ইসলাম অর্ণব বলছি। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তাদের কাছে অটোক্যাড খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। কেননা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় হচ্ছে ড্রয়িং। আর ড্রয়িংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে বা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। সো অটোক্যাডে আমরা বিভিন্ন কম্পোনেন্ট ড্রয়িং করে থাকি, অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং সাইটের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জিনিস অঙ্কন করে থাকি। আজকে আমি আপনাদেরকে আসলে যারা এন্ট্রি লেভেলার আছেন তাদেরকে প্র্যাকটিস ড্রয়িং হিসাবে আমাদের দেশের জাতীয় পতাকা কীভাবে অঙ্কন করতে পারি সেটি দেখাবো। তো এখানে আমি আমার স্ক্রিনকে দুভাগে ভাগ করে এক পাশে 2Dতে একটা পতাকা অঙ্কন করে রেখেছি এবং এক পাশে 3Dতে করে রেখেছি। সো আপনাদের সুবিধার্থে আমি আবার পুনরায় অঙ্কন করে দেখাচ্ছি এবং আমরা দুইটাই দেখব, কীভাবে কালার দিব, কীভাবে 3D করব, দুইটা প্রসেসই দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমি যেটি করেছি, আমি কাজের সুবিধার জন্য কয়েকটি লেয়ার নিয়ে নিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন কয়েকটি লেয়ার নিয়ে নিয়েছি যাতে আমাদের কাজগুলোর সুবিধা হয় এবং যেটি আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তো যেহেতু আমাদের জাতীয় পতাকাটি রেক্টেঙ্গুলার শেপের, সো আমরা একটি রেক্টেঙ্গুলার নিব আর সি এন্টার, দেন ক্লিক করব। ক্লিক করার পর শিফট আমরা @ দিব। যেহেতু আমাদের জাতীয় পতাকা 10:6 রেশিওর হতে হয়, সো এখানে আমরা চাইলে ওই অনুযায়ী যে কোনো মাপটা নিতে পারি। তো আমি এখানে 100 ইঞ্চি, 60 ইঞ্চি, সো আমি 100 এবং 60 নিলাম যাতে আমাদের এটা একটু বড় হয়। সো এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 100 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 60 ইঞ্চি। সো আপনারা আপনাদের মতো করে মাপটা নিয়ে নেবেন, আমি জাস্ট হিসাবটা সহজ করার জন্য এটা নিলাম। সো এখন যেটা আমরা করব, আমাদের এটাকে আমরা ডাবল করে নিই, যেহেতু আমরা দুইটা শেপের মানে আঁকবো, ন্যাশনাল ফ্ল্যাগ আঁকবো। সেটা আমরা কপি করে আমি এর পাশে রেখে দিলাম। ওকে, সো এখন এই রেক্টেঙ্গুলারটি আমরা করব হচ্ছে ওই যে যেরকম উঠতেছে মনে হয় এরকম ক্যাটাগরির করব। সেজন্য আমাকে এই রেক্টেঙ্গুলারটাকে এক্সপ্লোড করে নিতে হবে। সিলেক্ট অবজেক্ট, এক্স সেন্টার। সো এক্সপ্লোড হয়ে গেলে আমি এটাকে অফসেট করে নেব দুই পাশে 5 ইঞ্চি করে। ও এন্টার, 5 এন্টার। দেন এটাও সিলেক্ট করে নিচে দিলাম, এটাও নিচের দিকে দিব। হ্যাঁ, তো দেন আমরা এইটুকু একটু এক্সট্রুড করে নিই, একটু বাড়িয়ে নিই। সো যেহেতু আমাদের আঁকা বাঁকা লাইন আঁকতে হবে, তো পয়েন্টগুলো ঠিক রাখার জন্য এখান থেকে কিন্তু আমরা আর একটু করে নিতে পারি। সো এখান থেকে আমরা যেটা করব, অফসেট আমরা নেব 30 ইঞ্চি করে। ওকে, সো এটা আপনি আঁকা বাঁকাটুকু কতটুকু ডিস্টেন্সে দিতে যাচ্ছেন সেটা, এগুলো তো আসলে কোনো মাপ অ্যাকচুয়ালি আমাদের কাছে নেই, আমি জাস্ট একটু আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে করছি। সো এখন আমরা স্পিএল নিব, স্পিএল দেন যেখান থেকে সিলেক্ট করলাম, একটু বাঁকায় নিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেন হচ্ছে এখানে একটা দিয়ে দিলাম। ওকে, এন্টার এন্টার এন্টার। সেম কাজটা আমরা আবার নিচে করব, স্পেল এন্টার, দেন এখানে আবার ক্লিক করব, এখানে ক্লিক করে দেব। ওকে, এন্টার এন্টার এন্টার। সো এটা হয়ে গেলে আমরা যেটা করব, আমাদের এই যে এই লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, তো যে লাইনটা আমরা ডিলিট করব, এই লাইনটা ডিলিট করব। ওকে, দেন আমরা এই যে মাথাটুকু ট্রিম করে দেব। ওকে, তো আমাদের পতাকার কিন্তু শেপটা চলে এসেছে। সো এখন আমাদের যেটা দরকার, আমাদের একটি খুঁটি দরকার। সো খুঁটিটা আমরা নিব হচ্ছে, যেহেতু আমাদের এটা 60 ইঞ্চি, তো আমরা খুঁটিটা একটু লম্বা করে নিই। এই মাথা থেকে আমরা একটু উপরে বাড়িয়ে নেব, ঠিক আছে। দেন আমরা যে ফেড চাপ দিয়ে সোজা করে নিলাম। সো খুঁটিটা আসলে আমরা দেখতে যতটুকু লাগে, সো এটুকু আমরা করে নিলাম। ওকে ওকে, তো দেন আমরা এটাকে অফসেট করব 5 ইঞ্চি। ও এন্টার, 5 এন্টার, এটা নিলাম অফসেট। সো অফসেট হয়ে গেলে আমরা এখানে যেটি করব, এখানে আমরা একটি সার্কেল নিব। সো সার্কেল নেওয়ার জন্য আমি এখানে একটি ছোট্ট করে লাইন টেনে নিই যেন সার্কেলটা মিড পয়েন্ট থেকে নিতে পারি। তারপর সি এন্টার, যে মিড পয়েন্ট আছে মিড পয়েন্ট থেকে আমরা সার্কেল নিয়ে নেব। ওকে, সো এখন আমরা ট্রিম করে দেব। সো এটা যেহেতু ট্রিম হবে না, এটা ডিলিট করতে হবে। ওকে, তো আমাদের এখানে কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা নিচের একটুকু পরে করি, এখান থেকে আমরা একটা লাইন নিব যাতে করে আমরা মিড পয়েন্টে আরেকটি সার্কেল আঁকতে পারি। সো এখান থেকে এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নিলাম। দেন আমরা এই যে এটার মিড পয়েন্টে একটা সার্কেল আঁকবো।
সার্কেল সেন্টার পয়েন্ট ধরে, যেহেতু সার্কেলের কোনো মাপ নাই, আমরা একটু সৌন্দর্য যেরকম হয় সো এটুকু নিয়ে নিলাম। ওকে, দেন আমরা এই লাইনটা উঠিয়ে দেব। সো লাইন হয়ে গেলে কিন্তু আমাদের একটি পতাকার শেপ চলে এসেছে। দেন এখানে আমরা যেটা করব, এটা হচ্ছে এটুকু একটু মিল করে দেব, যেন আমরা যখন হ্যাশ করব বা অর্থাৎ কালারটা ফিল আপ করবো তখন যেন আমাদের সুবিধা হয়। সেখান থেকে আমি একটু লাইনটা দিয়ে দিলাম। ওকে, দেন আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে জায়গাটাতে পতাকাটা লাগানো আছে এরকম যদি আমরা একটা শেপ দিতে চাই, তাহলে এই লাইনটা এটার মিড পয়েন্ট থেকে আমি নেই, মিড পয়েন্ট থেকে নিয়ে একটু কতটুকু 2 ফিট এদিকে নিলাম, ধরেন 1 ফিট নিলাম এদিকে, অর্থাৎ 12 ইঞ্চি। এটা দেন এ পাশে নিলাম 6 ইঞ্চি। তো এটাকে আমরা মিরর করে দেব। সিলেক্ট অবজেক্ট, এমআই এন্টার, দেন আমরা এই যে এই পয়েন্টটা ধরে এদিকে মিরর করে দিলাম, এন্টার। ওকে, দেন আমরা নিচের থেকে একটা লাইন টেনে নিব। ওকে, তো আমাদের পতাকার শেপটা কিন্তু এটা চলে এসেছে। তো এটা আমরা আগে কমপ্লিট করি, দেন আমরা 3D-তে যাব। মানে 3D-তে এটা করবো না, 3D করবো আমরা এই শেপে। সো এটাকে আমরা এখন হ্যাশ করব, অর্থাৎ কালার যে আমরা দিয়েছিলাম এটাকে আমরা হ্যাশ করব। এই জন্য এই এন্টার, আমরা হ্যাশ কমান্ড ইউজ করছি। সো যারা কমান্ড পারেন না, অর্থাৎ অনেকে আছে আপনারা আইকন দিয়ে শিখেছেন, সো কমান্ডগুলো যদি শিখতে চান আমি বেশ কিছু ক্লাস দিয়েছিলাম, আর যদি ওগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, তো সেখান থেকে আপনারা ওটা দেখে নিতে পারেন, বা অন্য কোথাও থেকে কমান্ডের ক্লাসগুলো বা কমান্ডের কোর্সটি আপনারা শেষ করতে পারেন। সো কমান্ড জানলে কি হবে, আপনি যে কোনো জায়গা থেকে কাজগুলো করতে পারবেন। আমি দেখাচ্ছি কমান্ডে, আরেকজন দেখাবে আইকনে। আর যদি আপনি কমান্ড পারেন, আইকন চিনা কিন্তু সমস্যা না, আপনি কমান্ড দিয়ে কাজ করবেন, বাট আইকন থেকে কিন্তু কমান্ড আপনি পারবেন না। সো আমরা প্রেফার করি আপনারা সবসময় কমান্ড দিয়ে কাজ করেন। সো হ্যাশের এখান থেকে আমরা সলিড হ্যাশটা সিলেক্ট করব, যেহেতু আমরা এক কালার দিব। দেন এই যে বাইলার অপশন আছে, এখান থেকে আমরা গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে, দেন এটা পিক পয়েন্ট সিলেক্ট করতে হবে, সেটা যেহেতু আমরা গ্রিন কালার দেব, সিলেক্ট এন্টার, দেন কি ওকে। সো আমাদের গ্রিন কালারটা চলে এসেছে। আমরা এই মাঝখানে এখন রেড কালার দেব। সো আবার এই সেন্টার, সো আমরা যেহেতু আগে সলিড সিলেক্ট করেছি, সলিডটা আছে, আমরা এখান থেকে জাস্ট কালারটা রেড দিয়ে নেব। দেন পিক পয়েন্ট থেকে পয়েন্ট এটা সিলেক্ট করে দিলাম, এন্টার। ওকে দিলাম। ওকে, সো আমাদের এই যে লালটা হয়ে গেছে। আর আমরা এখন যে খুঁটিটা করেছিলাম এটাতে আমরা রং করব। সো এইস এন্টার, দেন হচ্ছে এই খুঁটিটা আমরা রং করব হচ্ছে, ধরেন কি কালার দেওয়া যায়। সো সিলেক্ট কালার থেকে আমরা একটা কালার দিয়ে দিই। সো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেন পিক পয়েন্ট সিলেক্ট করে দিলাম। সো আমি যেখানে যে লাইনটা এঁকেছিলাম এটা না হলে কিন্তু এটা বক্স হবে না, ফাঁকা জায়গা থাকবে। আর আমরা জানি যদি রেক্টেঙ্গুলার শেপ, অর্থাৎ মানে কোনো ফাঁকা জায়গা থাকলে কিন্তু হ্যাশ হবে না। সো এই জন্যই আমি এই ছোটো লাইনটা দিয়ে নিয়ে নিয়েছিলাম, লাইনটা। ওকে, তো এখন যদি আমরা ওকে দিই তাহলে যে এটা চলে এসেছে। দেন আমরা এটা যেহেতু কালো আছে এটাতেও আমরা একটা কালার দিয়ে দিব, এই সেন্টার। এখান থেকে আমরা আরও কিছু কালার দেখি, আমরা একটা কালার, এই একটা কালার আমরা সিলেক্ট করলাম। দেন অ্যাড পিক পয়েন্ট, এখান থেকে আমরা পিক পয়েন্ট দিয়ে দিলাম, এন্টার। ওকে, সো আমাদের 2D ফ্ল্যাগটা কিন্তু রেডি। তো এটা আমরা 3D করব, এই জন্য আমরা সরাসরি 3D-তে চলে যাবো। এটা যে বাকি কাজগুলো আছে আমরা সেটা 3D-তে গিয়েই করব। সো চলুন 3D-তে যাই। হ্যাঁ, তো এটা আমাদের এই যে ফ্ল্যাগটা শুয়ে আছে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মাঝখানে যেহেতু সার্কেল নিতে হবে, আমরা লাইন টেনে নিই। লাইনটার এখান থেকে যে এখানে যে আমি একটা লাইন নিলাম। ওকে, দেন এই যে লাইনটার সার্কেল মিড পয়েন্টে আমরা একটা সার্কেল নিব। ওকে, তো এই যে মিড পয়েন্টে সার্কেল আমি কতটুকু নিতে পারি, এটুকু নিলাম। ওকে, সো এই সার্কেল নেওয়ার অংশটুকু কিন্তু আপনারা চাইলে 2D-তে করে আসতে পারেন, আমি এখানে এসে করলাম, সেটা সমস্যা না। দেন আমরা এই যে লাইনটা এখন উঠিয়ে দেবো। ওঠানো হয়ে গেলে আমরা এখান থেকে যে রেড লেয়ারটা নিয়ে নেব। এখন কিন্তু লেয়ারটা কাজে লাগতেছে। সো রেড লেয়ার নেওয়ার পরে আমরা এটা হচ্ছে প্রেসফুল কমান্ডের সাহায্যে উঠবো। সো আমরা জানি কন্ট্রোল প্লাস অল্টার চাপ দিলে যে প্রেসফুল কমান্ড কাজ করে। দেন আমরা এটা উঠাবো, কতটুকু উঠাবো আমরা 5 ইঞ্চি উঠাই। ওকে, 5 ইঞ্চি। দেন আমরা এখন আবার সিলেক্ট করব কোনটা, এই যে গ্রিন কালারটা। ওকে, দেন আবার এই যে কন্ট্রোল প্লাস অল্টার চাপ দিলে আমাদের এই যে এটা উঠবে উপরে, এটা আমরা 5 ইঞ্চি নিয়ে নিলাম। ওকে, সো আমাদের পতাকাটা কিন্তু যে পতাকা যেটা সেটা হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটাকে উড়াবো। সো ওড়ানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা করতে হবে,
এই যে এটা আছে, এটার মাঝখান থেকে আমরা একটা লাইন নিব। ওকে, দেন আপনাদেরকে বোঝাচ্ছি আমি মাঝখান থেকে কেন নিলাম। সো এই যে এটার মিড পয়েন্ট থেকে সোজা। ওকে, দেন এই লাইনের মাথায় আমরা একটা সার্কেল নিব। হুম, তো আমরা কাজের সুবিধার্থে এখন যেটা করতে পারি, আমাদের এই যে এই লেয়ারটা আমরা অফ করে দিতে পারি। ওকে, এই লেয়ারটা অফ করে দিলে দেন আমরা ইয়েলো লেয়ারটা অফ করে দিই, তাহলে আমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে। তো সার্কেলটা আমরা নিব, তো সি এন্টার, দেন এই যে এখানে ক্লিক করে আমরা এটার মাপ দেব হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি। দেন আমরা এখন সার্কেলটাকে রোটেট করব, 3R এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, দেন এই যে এখানে আমরা এটা সিলেক্ট করলাম। এখন আমরা সার্কেলটা যেটা এখানে সিলেক্ট করবো, এটা অনেকে মিস্টেক করেন, আমরা যেদিকে ঘোরাবো সেইটা কালার সিলেক্ট করবো। এখানে যে লালটা দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে ঘুরছে, সো আমরা যেটা এখন শুয়ে আছে এটাকে আমরা দাঁড় করাবো। সো লালটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি নেই তাহলে যে এখান থেকে এদিকে হয়ে যাবে। ওকে, দেন আমি এটাকে সোয়াপ করাবো। তো সোয়াপের জন্য সিলেক্ট অবজেক্ট এন্টার, সিলেক্ট অবজেক্ট। ওকে, হয়ে গেছে। সো এখন যদি আমি এই লেয়ারগুলো অন করে দেই, এই লেয়ারগুলো আমি অন করে দিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন কি দাঁড়ালো বিষয়টা। আমরা একটু আইসোমেট্রিক ভিউয়ে যাই। সো আইসোমেট্রিক ভিউ আসার পর এই যে এখানে কিন্তু এরকম চলে এসেছে, আমাদের পতাকাটা উড়তেছে, মানে খুঁটিতে লাগানো আছে। সো এখন আমরা যদি এটাকে রোটেট করি পুরাটা, তাহলে টোটালটা আমরা সিলেক্ট করব, দেন দিব হচ্ছে 3R এন্টার, দেন আমরা এই যে এখান থেকে সিলেক্ট একটা পয়েন্টে দিলাম। তো আমরা এখন এই যে আবার যে রেডটা আছে, রেডটা সিলেক্ট করে নেব, এদিকে টান দিলাম একটা, এদিকে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু এই যে এটা রোটেট হয়ে গেছে। সো এটা দেখতেই পাচ্ছেন আমাদের পতাকা হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 3D পতাকা, যে ওইটা হচ্ছে 2D। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।